আলাইকুম। দেখলাম কাফি ভাই ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি কত ডলার ফেসবুক থেকে ইনকাম করেছেন। সেরকম একটা স্ট্যাটাস দিয়েছেন। প্রায় হিসাব করলে ৩৮ লাখ টাকার বেশি সে ফেসবুক থেকে বা অনলাইন থেকে টাকা ইনকাম করেছেন। এটার স্ক্রিনশট একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন, যেটা মুহূর্তের মধ্যে ভাইরাল। সবাই সেখানে কমেন্ট করছেন কিভাবে কিভাবে আপনি পাইছেন, এইভাবে মানে আপনিও করেন পাবেন। কিন্তু বর্তমানে এই বিষয়টা এখন সবাই দিচ্ছে, সবাই এরকম স্ক্রিন শেয়ার করে বা ভিডিও বানিয়ে বা স্ক্রিনশট দিয়ে অনলাইনে ফেসবুকে দিচ্ছে আর কি। তো এর মূলত কারণ হচ্ছে ফেসবুক এমন একটি কাহিনী করে রাখছে আপনার সাথে, মানে আপনি ফেসবুক থেকে বেরোতে পারবেন না। সবাইকে না একটা মনিটাইজ দিয়ে রাখছে, একটা না একটা। হয়তো আপনাকে দিয়ে রাখছে স্টার, বা কাউকে দিয়ে রাখছে রিলস। এখন তো বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন আসছে, সেটা হচ্ছে আপনি স্ট্যাটাস দিলেও, পোস্ট দিলেও টাকা, ছবি দিলেও টাকা, ভিডিও দিলেও টাকা, সব যে কোনো কিছু আপনি মানে A to Z। এই জন্য এখন যারা এই স্ক্রিন ভিডিও বা ছবিগুলো দিচ্ছে, তারা এখন তারা কি করছে, তারা এখন টাকা ইনকাম করতে পারতেছে। আপনি পোস্ট মানে একটা ছবি দিয়েছেন, ওটার মধ্যে যদি লাইক কমেন্ট শেয়ার, তাহলে ওইখান থেকেও টাকা ইনকাম হচ্ছে। আপনি যদি কোনো স্ট্যাটাস দেন, পোস্ট দেন, সেখান থেকে টাকা ইনকাম করছে। ফেসবুক এমন একটি অবস্থা করে রাখছে, আপনি শুধু টাকাই পাবেন, টাকাই পাবেন। কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকা যাচ্ছে না। সবাই এখন শুধু এই ভিডিও পোস্ট, এমন একটা অবস্থা হযবর হয়ে গেছে ফেসবুকে। আহ, মানে ফেসবুক এমন একটা কাণ্ড করে রাখছে যে ফেসবুক থেকে আপনারা বের হতে পারবেন না। সবাই এখন ফেসবুকে রিলস দিচ্ছে, ভিডিও দিচ্ছে, স্ট্যাটাস দিচ্ছে, পোস্ট আছে, এত ঘন ঘন ভাই ফেসবুকে ঢুকা যায় না। কি একটা অবস্থা, হ্যাঁ। তো এটার কিন্তু আবার পজিটিভ নেগেটিভ অনেক দিক দিয়েও আছে। তো আর কি বলবো, হয়তো বুঝতে পারছেন যে সবাই কিন্তু এই ধরনের লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করতে পারতেছে না। ঠিক আছে, অনেকে হয়তো মজার চলে কি স্ক্রিন শেয়ার বা স্ক্রিন ভিডিও বা স্ক্রিনশটগুলো দিতেছে। এটাই বাস্তবতা।